আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিএনটি লেসন্সের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কথা বলছিলাম আইএল ডায়াগ্রাম নিয়ে। আইএল ডায়াগ্রাম মানে কি? ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, রাইট? আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের আগের লেকচারগুলোতে শেয়ার এবং রিয়াকশন বের করা শিখেছি মুলার-ব্রেসলাউস ফর্মুলা ইউজ করে। আজকে আমরা মোমেন্ট বের করা শিখবো। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সামনে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে এবং সিম্পলি সাপোর্টেড বিমের এক পাশে একটি রোলার সাপোর্ট এবং অন্য পাশে একটি কি আছে? অন্য পাশে একটি পিন সাপোর্ট আছে, তাই না? সো এখন তোমাদেরকে কি বের করতে বলা হয়েছে? মোমেন্ট বের করে দাও বি পয়েন্টে এবং সি পয়েন্টে। মোমেন্টটা কি আসলে? ঠিক আছে, মোমেন্টটা হলো রোটেশন আমার, ঠিক আছে? এটাই আসলে যে আমরা আগে যেভাবে আমাদের যে এসএপিএফডি করার সময় যেভাবে মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করেছি, এটার ক্ষেত্রে কিন্তু মোমেন্ট ডায়াগ্রামটা সেভাবে ড্র করব না আমরা। এটার ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করব। আমরা চাইলে এই পাশে কেটেই আগের মতো করে মোমেন্ট বের করে ফেলতে পারি, কারণ আমরা এখানে লোড দিচ্ছি কত? লোড দিচ্ছি 1 কিপ লোড। সো পুরোটা জুড়ে 1 কিপ লোড দিতে থাকবো আমরা। সো এই 1 কিপ লোডের জন্য এখানে কত হচ্ছে? এই পয়েন্টে যখন থাকবে তখন তার মোমেন্ট কত হচ্ছে? সি পয়েন্টে যখন যাবে সে তখন তার মোমেন্ট কত হচ্ছে? ডি পয়েন্টে যখন যাবে বি পয়েন্টে তখন মোমেন্ট কত হচ্ছে? সেগুলো সব আমরা বের করার চেষ্টা করব। কিন্তু আমরা মুলার-ব্রেসলাউস প্রিন্সিপালে আমরা এটা অন্যভাবে করার ট্রাই করি। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে একটা যে পয়েন্টে আমাকে মোমেন্টটা বের করতে বলেছে, দেখো বি পয়েন্টে বলেছে, এই বি পয়েন্টে আমি একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করব, একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করব। তার এই দিকে একটা রোটেশন থাকবে এইভাবে, অন্য দিকে একটা রোটেশন থাকবে এইভাবে, তাই তো? এই দিকে একটা রোটেশন থাকবে এইভাবে এবং অন্য দিকে আর একটা রোটেশন থাকবে এইভাবে। তার মানে একই সাথে কি হয়ে গেছে? এই দুইটা ডিফারেন্ট বডি হয়ে গেছে, তাই না? এই দুটো ডিফারেন্ট বডি হিসাবে চলে এসেছে। যদি আমি ড্র করি তাহলে দেখো দুইটা ডিফারেন্ট বডি হয়ে গেছে, তাই তো? তাহলে এখন তুমি এদেরকে ঘোরানোর চেষ্টা করো। চলো আমরা আবার ফিরে আসি। এই বড় বিম ছিল, এটাকে কি করেছি? আমি দুটো ভাগে ভাগ করে ফেলেছি। এবার কি করব? আমি তাদেরকে ঘোরাবো। এখানে শক্ত করে ধরলাম, ঠিক আছে? শক্ত করে ধরলাম এখানে। এবার এটাকে আমি ঘোরানোর চেষ্টা করবো। দেখো ঘুরতেছে কিনা। এই যে ঘুরলো, ঘুরে কি হলো? উপরে উঠে গেল। এটা কি হলো? ঘুরে সেটা উপরে উঠে গেল। আচ্ছা, তো চলো আগে এতটুকু আমরা শেষ করি। দেখো কি হবে? এইখান থেকে ঘুরে সে উপরে উঠে গেল, বুঝলাম। এবার এই প্রান্তের দিকে খেয়াল করো। এই প্রান্তে কিভাবে ঘুরাবো? এই প্রান্তে ঘুরাবো ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। এখানে কিন্তু দেখো ডি সাপোর্টে কিন্তু সে আটকে আছে। ডি সাপোর্টে আটকে থাকা অবস্থায় তাকে ঘুরাবো। এখন বলো তো, এই ডি সাপোর্টটিকে আমাকে ঘুরতে অ্যালাউ করবে? ডি সাপোর্ট হলে আমার একটা সিম্পলি সাপোর্ট। আমার কথা হলো হ্যাঁ, অবশ্যই ঘুরতে অ্যালাউ করবে, কারণ এইটা মোমেন্টটাকে রেসিস্ট করার ক্ষমতা তার নেই। তাই এটা কি করবে? এভাবে উঠে যেতে পারবে, এভাবে ঘুরে উঠে যেতে পারবে। বাট এই যে যখন ডি সাপোর্টে কিন্তু সেটা শক্তই থাকবে, কারণ সাপোর্টে কি হয়? সাপোর্টে কিন্তু মোমেন্ট জিরো, সেটা মনে রাখতে হবে, তাই না? তাহলে দেখো এইটাও, এই পাশটাও কি হবে? উঠে যাবে সমানভাবে। এবং জিরো হবে কোথায় সেটা দেখো। জিরো হবে কোথায়? জিরো হবে একবারে সাপোর্টে এসে সেটা কি হয়ে যাবে? সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে এসে জিরো হয়ে যাবে। সো দেখো জিরো হয়ে গেল সাপোর্টে এসে। তো এখন কথা হচ্ছে আমার যে আসলে এইটা তো বের করে ফেললাম, ডায়াগ্রামটা ড্র করে ফেললাম, এখন তার ভ্যালুগুলো কিভাবে বের করবো? এটার ভ্যালু বের করার জন্য খুবই সুন্দর একটা পলিসি আছে। দেখো এইখান থেকে এইখানে এতটুকুর জন্য ডিস্টেন্স কত ছিল? এল। এতটুকুর জন্য ডিস্টেন্স ছিল হলো 2L, ঠিক আছে? তার মানে দেখো এতটুকু ডিস্টেন্স কত? এল লিখলাম প্রথম পার্টের ডিস্টেন্স, দ্বিতীয় পার্টের ডিস্টেন্স হলো 2L, ইনটু দিয়ে দাও 2L, ডিভাইড বাই হলো টোটাল ডিস্টেন্স। তার মানে প্রথম পার্ট ইনটু দ্বিতীয় পার্ট ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স। এইভাবে করে এটা বের করতে হয়। বুঝতে পেরেছি কিনা? আবার দেখো প্রথম পার্টের ডিস্টেন্স হলো এল, নিলাম আমি এল। দ্বিতীয় পার্টের ডিস্টেন্স হলো 2L, আমি নিয়ে গেলাম 2L। এখন টোটাল ডিস্টেন্সটা কত হবে? আমার টোটাল ডিস্টেন্স তো 3L, আমি জানি 3L। তার মানে এখানে দেখো কাটাকাটি করে দিলে কত পাচ্ছি? 2L/3। এটাই হচ্ছে আমার এই পয়েন্টের জন্য মোমেন্টের ভ্যালু। এটা কার জন্য হচ্ছে? এটা হচ্ছে ফর 1 কিপ লোড। সো এভাবে করেই আমি বি পয়েন্টের মোমেন্টটা বের করে ফেললাম। এবার চলে আসো সি পয়েন্ট। সি পয়েন্টও আবার একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করলাম। আবার এদিকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে একটা ক্লকওয়াইজ চলে আসলো। তখন কি হলো? এটাও আবার দুটো ডিফারেন্ট বডিতে পরিণত হয়ে গেল। কিভাবে পরিণত হলো দেখো, এই যে এটা একটা আলাদা বডি, আবার এইটাও একটা আলাদা বডি,
হিসাবে চলে গেল। তাহলে দেখো আবার চলে আসি আমরা আগের জায়গায়, যে এই পুরো বডিটাকে আমি এইখানে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলেছি, দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। ভাগ করে দিলে কি হবে, এই পাশ থেকে আমি এইদিকে রোটেট করছি, কিন্তু আগে থেকে দেখতে পাচ্ছি ডি পয়েন্টে কিন্তু আগে থেকে একটা সাপোর্ট আছে। তো সাপোর্টটা কি করবে, সাপোর্টটা তো তার অবস্থান ধরে রাখবে, কিন্তু সে এই বাকি যে একটা পার্ট আছে এই পার্টটাকে সে রোটেশনও কিন্তু অ্যালাউ করবে, তার মানে এই পার্টটা এইভাবে উঠে যেতে পারবে। বুঝতে পারলাম। এরপরে কি হচ্ছে, এরপরে দেখো এই এতে দেখো কি হচ্ছে, এতে দেখো এই পয়েন্টের ক্ষেত্রেও দেখো সে সাপোর্টটা ধরে রাখছে, সাপোর্ট তার অবস্থান ধরে রাখবে, কিন্তু আমি যদি এদিক থেকে ঘোরানোর চেষ্টা করি এইদিকে, তাহলেও সে কি করতে পারছে, সম পরিমাণ উঠে যেতে পারছে। তার মানে বুঝতে পারলাম যে আসলে এইটাও আমাকে রোটেশনে অ্যালাউ করবে এবং এইখানে কিছু পরিমাণ সে মোমেন্ট দিবে। তাহলে চলো ফিগারটা ড্র করে ফেলি আগেরটার মতো করে। সি পয়েন্টের ফিগারটা দেখো। আচ্ছা, এখন এই মোমেন্টের এখানে ভ্যালুটা কত সেটা আমাকে বের করে দেখাও। সেটা কিভাবে বের করবো, আবার দেখো প্রথম পার্টের ডিস্টেন্স কত, 2l নিলাম, দ্বিতীয় পার্টের ডিস্টেন্স কত, l নিলাম, টোটাল ডিস্টেন্স কত, 3l, l কাটাকাটি ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, সরি 2l/3 মোমেন্টের ভ্যালু পেয়ে যাচ্ছি 2l/3, এবং এটা পুরোটাই কি পজিটিভই আছে, এটা পুরোটাই পজিটিভই আছে। যদি কোনো কারণ নিচে নেমে যেত তাহলে হতো সেটা নেগেটিভ। ঠিক আছে, এরপর চলে আসো আরেকটা পয়েন্ট কি, এ পয়েন্ট। আমার এ পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে সাপোর্ট এ বা এই যে বলি না কেন, এ পয়েন্টের ক্ষেত্রে কি করবো, এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমি দুইটা রোলার ইন্ট্রোডিউস করাই, একটা এই দিকে আর একটা এই দিকে, তখন দেখো এই দিকে তো কিছু নেই, বাট এই দিকে তো সাপোর্ট আছে। আচ্ছা, কথা হলো যে আমি এখন যদি এইটাকে, এই ডি পাশে তো শক্ত হবে, দ্বিতীয় তার অবস্থান ছাড়বেই না, যদি থাকে তারপরে যদি আমি এটাকে ঘোরানোর চেষ্টা করি, এটা এভাবে ঘুরবে না, বলতো এভাবে ঘোরার কথা না, এভাবে ঘুরবে, তাই তো। এদিকে ঘুরালাম, এদিকে ঘুরাচ্ছি, ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, এভাবে ঘুরতেছে। কিন্তু কথা হলো এদিকে যদি ঘুরে যায় তাহলে তো এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু চলে আসলো, তাহলে কি, বাট এই পয়েন্টে কি আমার মোমেন্টের ভ্যালু আসার কথা বলতো, এই পয়েন্টে তো আমার মোটেই মোমেন্টের ভ্যালু আসার কথা না, কারণ এই পয়েন্টে একটা হলো পিন রোলার সাপোর্টের মোমেন্টের ভ্যালু কত, 0। তার মানে বুঝতে পারলাম যে আসলে এই পয়েন্টটাও সে কি করবে না, তাকে ঘুরতে দিবে না, সে তার অবস্থানটা বজায় রাখবে এবং পুরোটা লাইন জুড়ে তার মোমেন্টের মান হবে কত, 0। বুঝতে পেরেছো? তার মানে রিঅ্যাকশন সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে রিঅ্যাকশনে মোমেন্টের ভ্যালু কিন্তু সবসময় 0 হয়, এটা আগেও জানতাম এবং এখানেও এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, সো এটা তো দেখলাম হলো আমরা কার জন্য, সিম্পলি সাপোর্টের জন্য। এবার চলো আমরা অন্য দু একটা জিনিস দেখি, ফিক্স সাপোর্টের জন্য মোমেন্টটা দেখি। এই পয়েন্টের ক্ষেত্রে মোমেন্ট ফিক্স সাপোর্টের ক্ষেত্রে দেখো এইখানেও একটি রোলার ইন্ট্রোডিউস করাচ্ছি, এই দিকে এই পুরা বডিটা, এই যে পুরা বডিটা আছে, এই পুরা বডিটা একটা বডি হিসেবে কাজ করবে। এইদিকে তো কিছু নেই, জাস্ট ওইদিকেই আছে। তো দেখো এখানে আবার আগের কন্ডিশন চলে আসছে। কি কন্ডিশন চলে আসছে, এইখানে দেখো আমি চাইলেই কিন্তু বলতে পারি এখানে কিন্তু কোনো কিছু নেই, তাই না? এখানে কোনো কিছু আছে, এখানে কিন্তু আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো কিছু আমার এখানে নেই, তাই তো। এখানে আমার কিচ্ছু নেই, কিন্তু এখানে আমাকে আটকে ধরে রাখারও কেউ নেই। এখন যদি আমি এটাকে উঠানোর চেষ্টা করি বা ঘোরানোর চেষ্টা করি, দেখো এভাবে ঘুরাচ্ছি, ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, এটা কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। এটা ফ্রি এন্ড হওয়ার কারণে, আগে কিন্তু এখানে শক্ত একটা এন্ড ছিল, যার কারণে কি হতো, আমি এদিকে ঘুরালেও সে আটকে রাখতো, যার কারণে ঘুরানোর কারণে উপরে চলে যেত। কিন্তু এটা ফ্রি এন্ডটাকে আমি যদি এখানে ঘুরাতে চাই, এখানে ঘুরাই, ধরে ঘুরাই, দেখো যত ঘুরাচ্ছি তত নিচে নেমে যাচ্ছে, যত ঘুরাচ্ছি তত নিচে নেমে যাচ্ছে। তার মানে বুঝলাম আমি, দেখো আবার দেখো এইভাবে আছে, আমি এটাকে ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, এই যে দেখো ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, আমার হাতটাকে দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘুরানোর পরে কি এটাকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে এ পয়েন্টে মোমেন্টটা বললে সেটা আস্তে আস্তে নিচে নেমে যাবে, তাই তো, তাই না? দেখো এভাবে হচ্ছে জিনিসটা, এই যে দেখো এই হলো মোমেন্ট। এখন বলো ভাইয়া, আগের বারে তো প্রথম ডিস্টেন্স, দ্বিতীয় ডিস্টেন্স, এবার টোটাল ডিস্টেন্স করে আপনি বের করে দিয়েছেন, এবারের ক্ষেত্রে কি করবেন? এবারের ক্ষেত্রে কিছুই করবো না, এবারের ক্ষেত্রে হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স দিয়ে দিব। দেখো আমার এখানে ফোর্স কত, 1, টোটাল ডিস্টেন্স কত এখানে আছে, l ইন্টু l, 2l, তাহলে 2l ইন্টু 1 মানে হলো 2l, এখানে মোমেন্টের ভ্যালু হয়ে যাবে 2l, কিন্তু সেটা হবে অবশ্যই নেগেটিভ। বুঝতে পেরেছো কিনা তোমরা সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে বলতে পারো ভাই এটা কেন হলো এখানে, ঠিক আছে, 2lটাই বা আমার এখানে কেন হলো। দেখো এখানে এই পাশে কোনো কিছু নেই, জাস্ট এক পাশেই আছে। আমরা মোমেন্ট মানে কি জানি, মোমেন্ট মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স জানি। এখানে ফোর্স কত, 1 কি, ডিস্টেন্স হলো 2l দিয়েই এটা শেষ। বলতে পারো ভাই আগেরটাও তো ফোর্স ইন্টু ডিস্টেন্স দিয়ে বের করতে পারতাম আমরা, তো আমার কথা হলো অবশ্যই আমরা পারতাম, কিন্তু তার জন্য আমাদেরকে আলাদা আলাদা ভাগ করে ইকুয়েশন সলভ করতে হতো। আমরা শর্টকাটে করার জন্য আমরা আগেরটার ক্ষেত্রে এই যে
দুইটা প্রথম ইন্টু দ্বিতীয় ডিভাইড বাই টোটাল ডিসটেন্স দিয়ে আমরা শর্টকাটে এটা বের করে ফেলেছি, যাতে আমাদের কোনো ইকুয়েশন সলভ করা না হয়। ঠিক আছে, ইকুয়েশন সলভ করার দরকার না হয়। এরপর চলে আসো আবার বি পয়েন্ট। এই দেখো বি পয়েন্ট আছে, এটা হলো আমার বি পয়েন্ট। বি পয়েন্টের ক্ষেত্রে আমি আবার একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করলাম, এই যে এটা এদিকে দিকে, তার মানে এইটা হলো আরেকটা বডি হয়ে গেল, তাই তো, আর এইটা আরেকটা বডি হয়ে গেল, দুইটা ডিফারেন্ট বডি। চলো দুটা ডিফারেন্ট বডিতে কি হচ্ছে এবার দেখি। সেটা কি হচ্ছে এখানে, এখানে যে জিনিসটা হবে সেটা কি হবে, সেটা হবে এইরকম যে দেখো এই যে দেখো এখানে চলে আসি, আবার খেলা চলে আসছে কার, সেটা হচ্ছে ফিক্স সাপোর্টেড। এখানে ধরো আমি এভাবে ধরে রাখলাম শক্ত করে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টের জন্য কি আমি এখানে নড়াতে যাচ্ছি, এদিকে ঘুরাতে চাচ্ছি, ধরলাম তর্কের খাতিরে ধরলাম যে এটা উপরে উঠে যাবে, কিন্তু ভাইয়া এটা যে উপরে উঠবে, তুমি যেটাকে ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিভাবে উঠবে বলো তো? এটা একটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে তো তুমি সহজে উঠাতে পারবে না, যদিও বা উঠাতে পারো সেটা একটা কার্ভ লাইন হবে। আর আমি জানি এখানে কি কার্ভ লাইন কি অ্যালাউড, সেটা হলো কার্ভ লাইন নট অ্যালাউড। তার মানে তুমি এই পাশে তাকে রোটেশন দিতে পারবে না চাইলেও। এরপর চলে আসো এই সাইডের ক্ষেত্রে। এই সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, এই সাইডের ক্ষেত্রে একটা ফ্রি এন্ড, কিচ্ছু নেই এখানে। ঠিক আছে, তো যখন আমি এটাকে রোটেট করবো দেখো সে সুন্দর করে নিচে নেমে যাচ্ছে। যদি এখানে একটা শক্ত কিছু থাকতো, মজবুত যদি কিছু থাকতো, ঠিক আছে, একটা সাপোর্ট থাকতো, তখন আমি তাকে উপরে ঘুরালে সে উপরে উঠে যেত। কিন্তু যেহেতু কিচ্ছু নেই, আমি এটাকে যতই রোটেট করাই সে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তার মানে এখানে রিঅ্যাকশনটা, এখানে দেখো মোমেন্টটা কিভাবে হবে, এইভাবে হবে। এবং এখানের ক্ষেত্রে ফোর্স ইনটু ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স কভার করেছে, এল ডিসটেন্স কভার করেছে, তো এর ভ্যালু কত হবে, এল হবে। আশা করি বুঝতে পেরেছো, তাই কিনা বলো? হ্যাঁ, এটা এভাবেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা বুঝতে পারো, তারপরে চলো আমরা আরেকটু দেখি। আরেকটু কি দেখবো, আরেকটু দেখবো ওভার হ্যাঙ্গিং বিম। ঠিক আছে, ওভার হ্যাঙ্গিং বিমটা দেখবো। ওভার হ্যাঙ্গিং বিম এর ক্ষেত্রে দেখো বিভিন্ন পয়েন্টে আমরা মোমেন্ট দেখার চেষ্টা করব। এই যে সবার ফার্স্টে দেখি, চলো সি পয়েন্টে দেখে ফেলি। সি পয়েন্টে মোমেন্টটা কি, মোমেন্ট এট পয়েন্ট সি। এখানে একটা ইন্ট্রোডিউস করালাম, একটা হিঞ্জ এদিকে যাবে এদিকে যাবে, তাই তো, এদিকে গেল ওদিকে গেল। ঠিক আছে, বুঝলাম। এটা একটা আলাদা বডি হয়ে গেল, আবার এটাও একটা আলাদা বডি হয়ে গেল, এভাবে 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 একটা বডি হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি এই দুটাকে উঠানোর চেষ্টা করবে। চলো উঠানোর চেষ্টা করি, দেখি সবার ফার্স্ট এটার ক্ষেত্রে এটা ঘুরাতে পারছি কিনা। এটাকে এখানে শক্ত করে ধরে রাখবো, এটাকে ঘোরানোর চেষ্টা করবো। এভাবে চাপ দিতে শুরু করলাম, দেখতে পাচ্ছি যে এখানে যত উঠে যাচ্ছে তত কি হচ্ছে দেখো তো, একটু ক্লিয়ার হয়ে দেখো, দেখো কি হচ্ছে, এদিকটা উঠে যাবে অবশ্যই। কেন, এখানে একটা সিম্পলি সাপোর্ট আছে, সে আমাকে রোটেশনে অ্যালাউ করবে। আমি যদি, যেহেতু এই পুরোটা একটা বডি হিসাবে কাজ করছে, তাহলে এই পাশটা তখন উঠে যাবে, তখন তার বডির এই পাশটা কি, যেটা এখানে আটকানো আছে, এই পাশটা অবভিয়াসলি নিচে নেমে যাবে। তাহলে কি হবে হচ্ছে দেখো, এই যে এরকম হচ্ছে। আবার যদি দেখাই, এভাবে ছিল জিনিসটা, আমি এটাকে শক্ত করে ধরে নিলাম, এখানে একটা সাপোর্ট আছে, আমি এটাকে আস্তে করে উঠিয়ে দিচ্ছি, ঘুরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ দেখো ঘুরাচ্ছি, যত ঘুরাচ্ছি তত কি হচ্ছে, আমার জায়গাটা, সাপোর্টের জায়গাটা ঠিক রেখে বাকি জায়গাটুকু এর যে ওভারহ্যাঙ্গিং পোর্শনটা আছে সেটা নিচে নেমে যাচ্ছে। তার মানে এইরকম কিছু একটা হচ্ছে। ড্র করে ফেলি এটা। তারপরে এর পরের সেটটা দেখবো। পরের সেটের ক্ষেত্রে কি হচ্ছে, পরের সেটের ক্ষেত্রে যদি দেখি, দেখো আবার এখানে ডি পয়েন্টটাকে শক্তভাবে আটকে ধরেছি, বাকিটা এই সি পার্টটাকে উঠানোর চেষ্টা করছি, উঠিয়ে দিলাম। যত উঠানোর চেষ্টা করছি তত দেখতে পাচ্ছি এদিকে উঠে যাচ্ছে, কারণ রোটেশন অবশ্যই অ্যালাউ করবে, কারণ এখানে সিম্পল সাপোর্ট আছে। বাট এর যে ওভারহ্যাঙ্গিং পোর্শনটা আছে সেটা আবার নিচে নেমে যাচ্ছে, এই যে এইভাবে নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো এটাকে কানেক্ট করে দিই। সাপোর্টে তো 0 হবে অবশ্যই, কানেক্ট করে দিলাম। এখন আসো যে আবার ডিসটেন্স, এখানে সবগুলো ডিসটেন্স এল এল এল। ঠিক আছে, তাহলে ডিসটেন্স থাকি, প্রথম ডিসটেন্সের মান কত, এল। দ্বিতীয় ডিসটেন্সের মান কত, এল। টোটাল ডিসটেন্স কত, 2l। এল এল কাটাকাটি, তার মানে টোটাল ডিসটেন্স পাচ্ছি হলো l/2। এখানে ডিসটেন্স কত পেলাম আমি, l/2 পেলাম। এখন বলো ভাইয়া এটা তো বের করে ফেললো, এখন এই দুইটা কিভাবে বের করা সম্ভব? সেটাও সম্ভব। কিভাবে? সিমিলার ট্যাঙ্গল দিয়ে। দেখো এইটুকুর জন্য তুমি চিন্তা করো, এখানে এল ডিসটেন্সের জন্য তুমি এখানে হাইট কত পেয়েছি, l/2 পেয়েছি, কার জন্য, আমি এল ডিস্টেন্সের জন্য। এখন যদি এইটা নেই, দেখো এখানে ভ্যালুটা, হাইটটা আমি জানি না, ধরে নিলাম x। কোন ডিস্টেন্সের জন্য পেয়েছো, এল ডিস্টেন্সের জন্য পেয়েছো, এল কাটাকাটি করে দাও, দেখো সুন্দর করে x = পেয়ে যাচ্ছ l/2, মানে এখানে x এর ভ্যালু হলো l/2 নেগেটিভ। আবার এই পাশটা চিন্তা করো, দেখো এইখানে কোনটা এখানে কোনটা একান্তর কোণ, তাই কি দেখো, তো দেখো তাহলে কি এখানেও যে আগের মতোই কাজ হবে। আমরা দেখো আবার নিয়ে নেই, হাইটটা কত আমার এখানে l/2, এতটুকুর জন্য হাইটটা l/2, ডিসটেন্সটা হচ্ছে l,
এটার জন্য হাইটটা আমি জানি না, ধরে নিচ্ছি এক্স, ডিসটেন্স হচ্ছে এল, এল এল কাটাকাটি, এক্স ইকুয়াল টু পাচ্ছি এল বাই 2। ঠিক আছে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা পরের পার্টটা দেখে নিই আমাদের, সেটা হচ্ছে আমাদের পরের পার্টটা বলতে বোঝাচ্ছি হলো আমরা এখন এ পয়েন্টের জন্য দেখি মোমেন্টটা ড্র করতে পারি কিনা। এটা হলো আমার সাপোর্ট ছিল এভাবে, এই যে এখন দেখো এ পয়েন্টের জন্য আমি দেখি আমার এখানে মোমেন্টটা ড্র করতে পারি কিনা। আমি এখানে 2টা হিঞ্জ চিন্তা করে এভাবে করে দিলাম। আবার দেখো এই যে এই পাশটাকে যখন আমি সরানোর চেষ্টা করছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে কি আমি এটাকে এই দুটাকে শক্ত করে ধরে রাখছি, তখন আমি এই পাশটাকে উঠানোর চেষ্টা করছি, তখন দেখো এই পাশটা নিচে নেমে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তো যাই করি না কেন আমার যে কোনো একটা সাইড অবশ্যই নিচে নেমে যায়। তাহলে এটা কি করতে পারে না, এটা মোমেন্টটাকে, এটা যে মোমেন্টের যে ভ্যালুটা সেটা কি হয়ে যাচ্ছিল, সেটা অবশ্যই যে জিনিসটা সেটা হচ্ছে যে মোমেন্টটা অবশ্যই এটা হওয়ার কথা ছিল না। কারণ এই যে আমরা সিম্পল সাপোর্ট আমরা জানি সিম্পল সাপোর্ট কি করবে না, কখনোই মোমেন্ট নিবে না। সিম্পল সাপোর্ট কি করবে না, কখনোই মোমেন্ট নিবে না। তার মানে এই পুরো লাইন জুড়েই আমার মোমেন্টটা কি হবে, পুরো লাইন জুড়েই মোমেন্টটা শূন্য হবে। কারণ হলো দুইটা সিম্পল সাপোর্ট যখন একসাথে থাকবে মাঝখানে কোনো হিঞ্জ টিঞ্জ বা কোনো বাধা ছাড়া, তখন তারা অবশ্যই একটা বডি হিসেবে কাজ করে এবং তারা ফিক্স সাপোর্টের মতো আচরণ করে। ঠিক আছে, আমরা মনে হয় যে তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে, এবং আমাদের নেক্সট ভিডিওগুলো তোমরা যদি সবাই দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা ইনফ্লুয়েন্স লাইন গুলো সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।